বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পুরোদমে মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলি বাহিনী এবং দখলদার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস করে দেওয়া হচ্ছে দখলদার ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন ঘাঁটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রকেও মধ্যপ্রাচ্য থেকে পালাতে বাধ্য করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দখলদার যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো ছিল সেখান থেকে তাদের সেনাদেরকে নিয়ে তারা পালিয়ে গেছে। ইরানের একটি হামলায় এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে প্রায় 250 জন যুক্তরাষ্ট্রের সেনা হতাহতের খবর পাওয়া গেছে। পাশাপাশি তাদের সবথেকে যে গর্বের বিমানবাহী রণতরী সেটি নিয়েও তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অবস্থায় আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ সর্বশেষ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো এবার দুবাই মার্কিন দূতাবাসে ইরানের ব্যাপক হামলা। আলহামদুলিল্লাহ, সংযুক্ত আরব আমিরাত বা দুবাই অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে গুড়িয়ে দিয়েছে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর জানাবো ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন অক্ষত অবস্থায় নামানোর দাবি ইরানের। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের একটি অত্যাধুনিক হারমিস 900 সিরিজের ড্রোন অক্ষত অবস্থায় ভূপাতিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে হামলা পরিচালনার আগে ড্রোনটি গুলি করে মাটিতে নামিয়ে আনা হয়েছে। আইআরজিসি জানিয়েছে তারা উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে এই ইসরায়েলের ড্রোনটি তারা ভূপাতিত করেছে। এটি তাদের জন্য বড় ধরনের একটি সাফল্য বলে জানিয়েছে আইআরজিসি অর্থাৎ ইরানের সেনাবাহিনীর সদস্যরা। তারা জানাচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যদি এই ড্রোনটি ভূপাতিত করতে পারি সেটি আমাদের প্রযুক্তিগত সাফল্য আরও অনেক বেশি এগিয়ে যাবে বলে এমনটাই ধারণা করা হচ্ছে। এদিকে খামেনির মৃত্যু হলেও ইরানি শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারবে না যুক্তরাষ্ট্র, বললেন ফারাহ পাহলভি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির মৃত্যু ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ হলেও এটি ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারবে না যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন দেশটির শেষ শাহের বিধবা স্ত্রী এবং রেজা শাহ পাহলভির মাতা ফারাহ পাহলভি। তিনি দীর্ঘদিন ধরে ফ্রান্সে নির্বাসিত অবস্থায় রয়েছেন। এই পাহলভি বংশ এর আগে ইরানে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা কায়েম করেছিল, কিন্তু এই পাহলভি বংশের এদেরকেই ইরানের সাধারণ মানুষ দেশ ছাড়া করেছে এবং তারা এখন পালিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে অবস্থান করছে। তিনি দাবি করেছেন যে ইরানের সেনাবাহিনী অত্যন্ত সুসংগঠিত। কোনোভাবে আয়তুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়ে গেছে, কিন্তু এখনও তাদের শক্তি এতটাই বেশি যে সে দেশের সরকার পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব হবে না। কারণ হিসেবে তিনি দাবি করেছেন যে ইরানের মানুষ জাতীয়তাবাদে অনেক বিশ্বাসী, তারা নিজেদের জাতীয়তাবাদের কাছে কোনোভাবেই বিক্রি হবে না। তারা তাদের ধর্মীয় শাসন ব্যবস্থা থেকে দখলদার ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে কার্যক্রম চালিয়েছে এটাতে তারা সায় দেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে অনেক বড় ভুল করেছে। তারা ইরানের খামেনিকে হত্যা করে শুধু আইআরজিসিকে খেপিয়ে দেয়নি, বরং এখন ইরানের 9 কোটি মানুষই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধে ইরান 100% জিতে যাবে এবং এই আয়তুল্লাহ আলী খামেনির যে ইসলামিক শাসন ব্যবস্থা সেটি কোনোভাবেই পতন হবে না বলে নিশ্চিত করেছেন তিনি। জানাবো ইউরোপে গ্যাসের দাম বাড়ল 100%-এর বেশি। হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। আলহামদুলিল্লাহ, হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইউরোপের বাজারে বেড়ে গেছে গ্যাসের দাম। কাতার ইরানের হামলায় এই গ্যাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এর ফলে ইউরোপের বাজারে 100% বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম এবং এখন ইউরোপ থেকে হাতে পায়ে ধরা শুরু করেছে ইরানের যে ভাই যুদ্ধ বন্ধ করো, তা না হলে আমরা না খেয়ে মরে যাব। কারণ সবারই এখন অনেক বেশি ব্যয় বৃদ্ধি পাবে। এই ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে এখন নতুন সমীকরণ শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে। এই সমীকরণের রচয়িতা হচ্ছেন ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারকরা। তারা এবার পুরো বিশ্বটাকে চ্যালেঞ্জ করছে। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার, বললেন জ্বালানি মন্ত্রী টুকু।
মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এবার জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশের সরকার। কারণ হিসেবে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক চুক্তি রয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কাছ থেকে যে তেল এনেছে সেই তেল বাংলাদেশ কিনবে, এমন একটি চুক্তি করেছেন ডক্টর ইউনূস। সেই চুক্তি অনুযায়ী আসলে বাংলাদেশের যত জ্বালানি প্রয়োজন সেটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই কিনতে হবে। ইউনূসের এই চুক্তিতে বাংলাদেশের আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের তেলগুলো হচ্ছে সব থেকে বেশি দামি তেল। এই তেল কিনে বাংলাদেশের অর্থনীতি মনে হয় না আর আগামী দিনে ভালো অবস্থানে যেতে পারবে। ইউনূসের ষড়যন্ত্রেতেই বাংলাদেশ, অর্থাৎ এই মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের ফাঁদেই পা দিয়েছে। তাই এখান থেকে স্পষ্টভাবে বলা যায় যে বাংলাদেশ হয়তো আগামীতে আরও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে চলেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন সেটি আমাদের কমেন্ট করে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। এবার দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের হামলা। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আলহামদুলিল্লাহ, আজ বিকেলে দুবাইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কনসুলেট ভবনে ইরান ড্রোন হামলা চালানোর পর সেখানে ধোঁয়া উঠতে দেখা গেছে। বিবিসির এক প্রতিবেদন থেকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভবনগুলো রয়েছে, অর্থাৎ যেখান থেকে তারা এই কার্যক্রম চালাতো, সেগুলো এক এক করে গুড়িয়ে দেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এতদিনে যে আধিপত্য বিস্তার করার জন্য তারা আসছিল, সেগুলো এখন অনেক অংশেই ধ্বংস করে দেয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেন কোনো কিছুই করতে না পারে সেই ব্যাপারটি নিয়ে তারা সজাগ রয়েছে এবং তারা এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে তারা কোনো ধরনের যেন কোনো সমস্যা তৈরি করতে না পারে এবং পুরো পৃথিবী জুড়ে আর যেন এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো কোনো ধরনের মুসলিমদের বিরুদ্ধে কোনো অন্যায় অত্যাচার যেন আর করতে না পারে, সেজন্য এখন থেকে মুসলিম বিশ্ব অনেক বেশি ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। কিন্তু দুঃখের বিষয় যে মুসলিম রাষ্ট্র হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করা যে রাষ্ট্র সৌদি আরব, সেখানেই বসে আছে এক স্বৈরাচার ফ্যাসিস্ট। তিনি ইহুদিবাদী ইসরায়েল, যেটি মুসলিমদের জন্য সব থেকে কোরআনে বর্ণিত সব থেকে বড় শত্রু হচ্ছে এই ইহুদিরা। এই ইহুদিদের হয়েই কাজ করছে। এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে ইহুদিবাদীদের হয়ে কাজ করা হচ্ছে এবং ইহুদিবাদীরা মুসলিমদেরকে টার্গেট করে এক এক করে হত্যা করছে। এর আগে তারা সাদ্দাম হোসেনকে হত্যা করেছে, তার আগে তারা লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করেছে। এভাবে তারা মুসলিমদের যেই ভালো নেতৃত্ব দেয় তাকেই তারা ধরে ধরে হত্যা করে। এটি হচ্ছে তাদের প্রথম কাজ। আর এই কার্যক্রমগুলো দখলদারেরা চালাচ্ছে সুদীর্ঘ কাল ধরে। এখন মুসলিম বিশ্ব যদি এখান থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে আমাদের জন্য আরও বড় ধরনের গজব অপেক্ষা করছে। ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন অক্ষত নামানোর দাবি ইরানের। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলের তৈরি একটি অত্যাধুনিক ড্রোন হারমিস 900 ড্রোন অক্ষত অবস্থায় ভূপাতিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি জানিয়েছে হামলা পরিচালনার আগে ড্রোনটিকে গুলি করে মাটিতে নামানো হয়েছে। আইআরজিসির দাবি তারা উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে একটি ইসরায়েলি হারমিস 900 ড্রোন জব্দ করেছে। প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি অক্ষত এবং সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় নামানো হয়েছে। বর্তমানে এটি ইরানের বিমান বাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রয়েছে। পরীক্ষা এবং প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য ড্রোনটি মহাকাশ বিশেষজ্ঞ এবং কৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে। পৃথক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের ইস্পাহান, তাবরিজ সহ বিভিন্ন প্রদেশে 6টি উন্নত হারমিস ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। এগুলো পর্যবেক্ষণ করার জন্য ইরানের গবেষণা
গবেষণাগারে নিয়ে যাওয়া হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী কি কি প্রযুক্তি ব্যবহার করে এবং এই ড্রোনগুলো দিয়ে তারা কি করে সেই বিষয়গুলো আসলে সামনে আনার জন্য এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এই প্রযুক্তিগুলো ব্যবহার করে তারা কিভাবে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইত্যাদি নানা বিষয়গুলো এখন সামনে আসছে এবং পুরোপুরি প্রক্রিয়াগুলো আসলে কাজ কিভাবে করাচ্ছে দখলদারেরা সেটি দেখার জন্য এই ড্রোনগুলোকে পরীক্ষাগারে নিয়ে যাওয়া হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে ইরান যদি পারে আরও উন্নত মানের ড্রোন তৈরি করে তারপর সেগুলো দিয়ে ইসরায়েলে হামলা চালাবে এমন কথাই আমরা জানতে পাচ্ছি। ইরানের সেনাবাহিনী আইআরজিসি, সংক্ষিপ্ত নাম হচ্ছে আইআরজিসি, এই সেনা সদস্যরা তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে ইরানকে আরও ভালো অবস্থানে রেখে যুদ্ধকে দীর্ঘায়িত করা যায়। ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে এই যুদ্ধে তারা যে ড্রোনগুলো ব্যবহার করেছে এবং যে মিসাইলগুলো ব্যবহার করেছে এগুলো তাদের অনেক দিন ধরে স্টকে ছিল। তারা এখন পর্যন্ত তাদের অত্যাধুনিক যে ড্রোনগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত তারা বের করেনি। এগুলো বের করা হবে চমক দেখানোর জন্য, অর্থাৎ ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যেটা মনে করেছিল প্রকৃতপক্ষে সেটির বিপরীত কিছুই এবার ঘটতে চলেছে এবং এই বিপরীত কিছু ঘটার ফলে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মাথায়ও চিন্তার ভাঁজ এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি এখন বাংকারে লুকিয়ে আছে। বাংকার ব্লাস্টার বোমা দিয়ে তার খুলি উড়িয়ে দিবে এমনটাই ধারণা করা হচ্ছে। খামেনির মৃত্যুতে ইরানি শাসন ব্যবস্থার পতন ঘটবে না বললেন ফারাহ পাহলভি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির মৃত্যু ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ হলেও এটি সংস্কৃতভাবে ইরানি শাসন ব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন দেশটির শেষ শাহের বিধবা স্ত্রী ও রেজা শাহ পাহলভির মাতা ফারাহ পাহলভি। ফারাহ পাহলভি আল জাজিরার প্রতিবেদনে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯৭৯ সালে বিপ্লবের সময়ের পর থেকে প্যারিসে নির্বাসিত জীবনযাপনে থাকা ফারাহ পাহলভি আরও বলেছেন, ক্ষমতার কেন্দ্রে থাকা কোনো ব্যক্তি চলে যাওয়ার মানে এই নয় যে তার ক্ষমতা শেষ হয়ে গেল। এখান থেকে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে ইরানের শাসন ব্যবস্থা সম্পূর্ণ বিশ্বের থেকে বিপরীত। সেখানে ইসলামিক বিপ্লবী গার্ড বা আইআরজিসির সদস্যরা তারা পুরো ইরানকে নিয়ন্ত্রণ করে। এই দেশের ক্ষমতার পরিবর্তন করতে হলে অবশ্যই আইআরজিসিকে ধ্বংস করতে হবে। সেটি বিশ্বের কোনো রাষ্ট্রই সেটিকে পারবে না বলে নিশ্চিত করেছেন তিনি বলেন, আইআরজিসি নতুন করে আবার ইসলামিক শাসন তারা ক্ষমতায় বসাবে। তাদের সেনা সদস্যরা আমাদের মতো নয়, বরং তাদের সেনা সদস্য অত্যন্ত সুসংগঠিত এবং আইআরজিসি সদস্যরা দেশের প্রতিটি সেক্টরেই তারা নিয়ন্ত্রণে রেখেছে, অর্থাৎ তারা সাধারণ জনগণের মতো কাজ করে আবার পুরো ইরানের দেখভাল করে, আবার নিরাপত্তা সহ প্রতিটি সেক্টরে তারা তাদের দক্ষতার সঙ্গে কাজ করছে। সুতরাং এমন একটি সুসংগঠিত বাহিনীকে কোনোভাবেই ধ্বংস কিংবা রাষ্ট্রের শাসনভার পরিবর্তন করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র প্রথমে যে হামলা করেছে, হামলা চালিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরাই ভুল করেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করে এখন সেই সর্বোচ্চ ধর্মীয় নেতার পরিবর্তে এখন যিনি ক্ষমতায় এসেছেন তিনি হচ্ছেন ইরানের আয়তুল্লাহ আলী খামেনির ছেলে হাসান খোমেনি। হাসান খোমেনি ক্ষমতায় আসার পর থেকে এখন ধারণা করা হচ্ছে তিনি তার পিতার থেকেও আরও সুন্দরভাবে ইরানের শাসনভার তিনি পরিচালনা করতে পারবেন এমনটাই ধারণা করা হচ্ছে এবং মনে করা হচ্ছে এবার ইসলামিক শাসন ব্যবস্থায় আরও বড় কোনো চমক সামনে আনছেন তিনি।